নমস্কার, দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। আজকের আলোচনা অঙ্গারোগ যোগ সংক্রান্ত জীবনের এক গুরুত্বপূর্ণ বিষয় অঙ্গারোগ যোগ। যদি আপনার জন্মকুণ্ডলিতে থেকে থাকে অবশ্যই আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নেওয়ার দরকার আছে, কারণটা পরে বুঝতে পারবেন। যাই হোক, অঙ্গারোগ যোগ আজকের আলোচনা সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। প্রথমে জেনে নেব অঙ্গারক যোগ কি, কিভাবে সংগঠিত হয় এবং কখন সংগঠিত হয়, তার ফল কি। পুরো ভিডিওটা শুনতে হবে। অঙ্গারক যোগ হচ্ছে জ্যোতিষশাস্ত্রের একটি যোগ, যে নামের দিক দিয়ে বোঝানো হয়েছে একটা জীবন বা জীবিকা বা জীবন সংক্রান্ত যে কোনো বিষয়কে এই যোগ যদি কারোর কুণ্ডলিতে সংগঠিত হয়ে থাকে, বেশিরভাগ জায়গায় সেই জায়গাটাকে জ্বালিয়ে পুড়িয়ে একদম অঙ্গারে পরিণত করে দেয়। কয়েকটি ক্ষেত্র, হাতে গোনা মাত্র সামান্য কয়েকটি ক্ষেত্রে এ অবশ্যই অনেকটা সুফল দান করে থাকে। তো প্রথমত তাইলে আপনার জীবনে এই অঙ্গারক যোগের প্রভাবে কি ঘটতে চলেছে জেনে নেওয়ার দরকার আছে। এটা কিভাবে সংগঠিত হচ্ছে? রাহুযুক্ত মঙ্গল, অর্থাৎ আপনার লগ্ন বা রাশিতে কিংবা অন্যান্য যে কোনো ঘরে যদি রাহু মঙ্গল একত্রে বসে থাকেন এবং একত্রে 6 ডিগ্রির মধ্যে অবস্থান করেন, তবে এই অঙ্গারক যোগ সংগঠিত হয়। এবারে চলে যাই, ফল কখন দেয়। ফল কিন্তু সারা জীবন কিঞ্চিত হলেও দেয়। কেন সারা জীবনের কথা বলছি সেটাও বিশ্লেষণে আসছি। তবে মূলত আপনি কখন এর ফলটা প্রবলভাবে অনুভব করবেন, অর্থাৎ খারাপ হলেও অনুভব করবেন, ভালো হলেও অনুভব করবেন না, যখন মঙ্গলের দশা, রাহুর অন্তর্দশা আপনার চলবে, কিংবা রাহুর দশা মঙ্গলের অন্তর্দশা আপনার চলবে, তখন আপনি প্রবলভাবে অনুভব করবেন। অন্য সময় কখন অনুভব করবেন না, অন্য কোনো গ্রহের দশা চলছে, তাতে রাহুর দশা এলো, মঙ্গলের প্রত্যন্ত দশা এলো, বা মঙ্গলের অন্তর্দশা এলো, রাহুর প্রত্যন্ত দশা এলো, অল্প সময় হলেও আপনি সেটা অনুভব করবেন। এ ব্যতীত কালপুরুষ চক্রে অহরহ যে গ্রহগুলি তো পরিভ্রমণ করছে, সেই জায়গায় গোচরে কোনো সময় কোনো একটি রাশিতে রাহু মঙ্গল যখন একত্রিত হয়ে যাবে এবং নির্দিষ্ট এই যে বললাম 6 ডিগ্রির মধ্যে অবস্থান করবে, তখনই কিন্তু আপনি আবার অনুভব করবেন যে আপনার অঙ্গারক যোগটা আপনার উপর প্রভাব বিস্তার করছে। অর্থাৎ তাহলে গোচরে ধরে নিলাম আপনার পঞ্চমে রাহু মঙ্গল একত্রিত হয়ে যাচ্ছে। এবারে সেই জায়গায় আপনার দেখুন কুণ্ডলিতে হয়তো নবমে অঙ্গারক যোগ আছে, তাহলে পঞ্চমে তো গোচরে হচ্ছে, নবমের সাথে সম্পর্ক কি না, এইখানে ধরুন সুইচটা আছে, এখানে বাল্বটা আছে, আপনার কুণ্ডলিতে যে জায়গায় আছে সেটা বাল্ব, গোচরে যখন একত্রিত হয়ে যাচ্ছে তখন সুইচটাকে অন করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে এই বাল্বটা জ্বলে উঠলো। অতএব এই জায়গায় আপনার যদি এই অঙ্গারক শুভ হয় তাহলে শুভ ফল দান করা শুরু করে দিল, যদি অশুভ হয় তাইলে আপনি অশুভ ফল পেতে শুরু করলেন। অর্থাৎ গোচরে যখন অঙ্গারক যোগ সংগঠিত হবে, তাহলে আপনার কুণ্ডলিতে যে জায়গায় অঙ্গারক যোগ আছে সেখান থেকে যে যে ঘরের উপর দৃষ্টি রেখেছে সেই সব ঘর এবং অবস্থিত ঘর দুটোর উপর প্রভাব শুরু হয়ে যাবে। ভালো হলে ভালোর পক্ষে যাবে, খারাপ হলে খারাপের পক্ষেই যাবে। এবারে তাহলে আপনি কি ফল পাবেন, পরবর্তী প্রশ্ন। না, ফল কিন্তু ঘর অনুসারে হবে। আপনার লগ্ন খুব গুরুত্বপূর্ণ বা রাশি সিংহ, এখানে যদি অঙ্গারক যোগ হয় কি ঘটবে, আপনার মধ্যে প্রচণ্ডভাবে অহংকার, জেদ,
হঠকারিতা, তীব্রতা বৃদ্ধি পাবে, যেটা কিন্তু আপনার জীবনে একদম আপনাকে জর্জরিত করে দেবে। তো এতগুলো কথা বললাম কেন না, 3টে গ্রহ একত্রিত হচ্ছে। আমি ধরেই নিলাম 3টে বলতে আমি ধরলাম এখানে রবি নেই, সিংহের অধিপতি রবি, রবি না থাকলেও রবির ঘর এটা। রবির ঘরে, রবির মধ্যে একটা তেজ, দীপ্তি, ছটা, অহমিকা, আত্মম্ভরিতা, নিজেকে প্রকাশ বিকাশ করার অহরহ চেষ্টা যে কোনোভাবে। তার সাথে কি হলো, মঙ্গল এসে যুক্ত হলো, সেও একটা জোশ হিম্মতের কারক গ্রহ। এর সাথে রাহু যুক্ত হলো, অহংকার, হঠকারিতা সে এনে দেবে। তাহলে 3টে গ্রহ একত্রিত হচ্ছে। এর মধ্যে 2টি গ্রহ হচ্ছে অগ্নিতত্ত্বের, রবি এবং মঙ্গল। রাহু বায়ুতত্ত্বের, যখন আগুনটা জ্বলছে, বাতাসটা বইলে সে আগুনটা আরও বেশি করে জ্বলবে, দাউ দাউ করে জ্বলবে। সুতরাং এই জায়গায় যদি সংগঠিত হয় অঙ্গারক যোগ, এবং এটা গুরুত্ব দিয়ে বুঝতে হবে, যদি মিত্র, অতিমিত্র বা সম্পদ তারাই ঘটে থাকে, তাইলে কিন্তু আপনি শুভ ফল পাবেন কিছুটা, পুরোটা নয় কিছুটা। আর যদি প্রত্যারী, বিপদ বা বধ এই তারাই ঘটে থাকে নবতারা চক্রে আপনার কুণ্ডলিতে, তাইলেই কিন্তু আপনি একদম ধ্বংস হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। শরীর স্বাস্থ্যের অবনতি ঘটে যাবে, হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, মাথায় আঘাত লাগার সম্ভাবনা, অপারেশন যোগ, কোমরের নিম্নাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে, মন মানসিকতা বিষাদগ্রস্ত হয়ে যাবে, এবং এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন যে সিদ্ধান্ত আপনার বিপক্ষে যাবে। যদি এই বদ তারা বা বিপদ তারা এইসব তারায় থেকে থাকেন, আবার যদি এটা কোনো কারণে মিত্র তারায় থেকে থাকেন, অতিমিত্রে থেকে থাকেন, তাইলে কিন্তু আপনি কিঞ্চিত লাঘব হবে বা কিঞ্চিত ভালো ফল পাবেন। চলে আসি 2য় ঘরের আলোচনা। এটা মূলত সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি নিয়ে আলোচনা করি। এই জায়গায় যদি অঙ্গারক সংগঠিত হয়, অর্থাৎ রাহু মঙ্গল একত্রিত হয়ে 6 ডিগ্রির মধ্যে বসে থাকে, তাইলে কিন্তু আপনার সঞ্চয় ক্ষেত্রটাকে তছনছ করে দেবে। মঙ্গল এই জায়গায় ভালো ফল দেন না। রাহু মধ্যম ফল দিলেও মঙ্গলের প্রভাব খারাপ থাকার সুবাদে আপনি কিন্তু খুব একটা শুভ ফল পাবেন না, সঞ্চয় করতে পারবেন না। এমন সব বাক্য ব্যবহার করবেন যেটা মানুষের কাছে আপনি হেয় প্রতিপন্ন হবেন, গ্রহণযোগ্যতা হারাবেন। কুটুম্বদের সাথে বনিবনার অভাব ঘটার সম্ভাবনা প্রবল। অখাদ্য কুখাদ্য এদিকে আকর্ষণ বৃদ্ধি পাবে, নেশা ভাঙের দিকে আকর্ষণ বৃদ্ধি পাবে। সুতরাং এই জায়গায় আপনাকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু সঞ্চয় তছনছ হয়ে যাবে। আপনার সঞ্চয় আপনি করতে পারবেন না, যতই চেষ্টা করুন। উপার্জন করবেন, কর্ম করছেন, উপার্জন করছেন, সঞ্চয় হচ্ছে না। 3য় ঘর, হ্যাঁ, রাহুর প্রিয় ঘর, মঙ্গলের কিন্তু প্রিয় ঘর নয়। সুতরাং এই জায়গায় হঠাৎ হঠাৎ কিছু যোগাযোগ বৃদ্ধি পাবে, এবং সেই যোগাযোগটা সম্পূর্ণ হবে না। যোগাযোগ কিন্তু হবে, অথচ সম্পূর্ণ হবে না, বা যোগাযোগে বাধা আসবে। অর্থাৎ যোগাযোগ করতে গিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, বা কিছু বিষয়ে যোগাযোগ করলেন, যোগাযোগটা শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো না। পাড়া পড়শিদের সাথে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, এবং ছোটোখাটো ভ্রমণে কিছু বিভ্রম ঘটার সম্ভাবনা এটাও দেখতে পাচ্ছি। আপনার পরাক্রমতা বৃদ্ধি পাবে, এটা নিশ্চিত কথা, কিন্তু সেটা কিছুটা ক্ষয়ক্ষতির দিকে নিয়ে যাবে। তবে এক্ষেত্রে সমাধানের জন্য রাহুর সমাধানের চেয়ে মঙ্গলের সমাধানকে অতিরিক্তভাবে গুরুত্ব দিতে হবে। 4র্থ ঘর, আপনার
যানবাহন, জমি ভূমি ক্রয় যোগ আসবে। কিন্তু ক্রয় করতে গিয়ে আপনি দেখবেন কোনো এক কাগজপত্রের ভুল বেরাবে, বা জায়গা কিনেছেন প্লটের ভুল বেরিয়ে গেছে, বা আপনি জায়গা কিনেছেন সেই জায়গায় পরে বুঝবেন এখানে অন্য কোনো শরিকি সমস্যা রয়েছে, কাগজগত সমস্যা রয়েছে, আইনি কোনো জটিলতা তৈরি হয়েছে, এই জায়গায় ভুগবেন। আপনি যদি যানবাহন চালান বা ক্রয় করেন বা ব্যবসা করেন, সেই জায়গাতেও বারংবার আপনি কিন্তু সমস্যার সম্মুখীন হবেন। গাড়ি ক্রয় করতে গেলে দেখা যাবে সেখানেও কোনো নয় কোনো লিটিগেশন, বা গাড়ি যখন চলছে সেখানেও বিবিধ রকমের সমস্যা অনুভব করবেন। মায়ের শরীর স্বাস্থ্য অবনতি ঘটবে, মা কিছুটা রক্ত সমন্বিত বা অপারেশন যোগে ভুগে যাবেন, ছোটোখাটো আঘাত প্রত্যাঘাত লাগার সম্ভাবনা। যারা পড়াশোনা করছেন, ভূমি সংক্রান্ত পড়াশোনা অবশ্যই কিছুটা ভালো হবে, অন্যান্য ক্ষেত্রগুলো বেশ কিছুটা খারাপ ফল দেবেন। কেউ হয়তো ভূমি নিয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, ইলেকট্রিশিয়ান, ওদের ক্ষেত্রটা খারাপ যাবে না, কিন্তু অন্যান্য ক্ষেত্রগুলো যথেষ্ট খারাপ ফল দেবে। অর্থাৎ আপনাকে বাজে বন্ধুর সঙ্গে ফেলে দেবে, স্নাতক স্তর পর্যন্ত বলছি। নেশা ভাঙের জায়গায় পৌঁছে দেবে, কিছুটা এমন বন্ধু পাবেন তার মোহে পড়ে পড়াশোনা একদম খারাপ দিকে চলে যাবে, রেজাল্ট ভালো আসবে না, এরকম কিছু ঘটনার সম্মুখীন হবেন। আর পরিবারের মধ্যে স্বাচ্ছন্দ্যতার অভাব ঘটে যাবে, বনিবনার অভাব ঘটবে। পঞ্চম স্থলে যদি আপনার অঙ্গারক যোগ সংঘটিত হয়, কাজ করছেন, মনোনিবেশ করছেন, যথেষ্ট চেষ্টা করছেন, সফলতা পাবেন না, আটকে যাবে সফলতা। উচ্চশিক্ষা যারা আছেন তাদের ক্ষেত্রে বেশ কিছুটা বিঘ্ন ভাব আসবে। কর্ম যদি করছেন, বসের সাথে বনিবনার অভাব ঘটবে আপনার। প্রেম টিকবে না, প্রেমে সমস্যা আসবে, অহরহ প্রেমে কলহ হবে, সুমধুর প্রেম পাবেন না, কিন্তু প্রেম ঘন ঘন আসবে, অথচ প্রেমটা স্থায়িত্ব পাবে না। এই জায়গায় যদি অঙ্গারক সংগঠিত হয়। ষষ্ঠ স্থলে যদি অঙ্গারক সংগঠিত হয়, আপনি কিন্তু অনেকটা আইনি জ্ঞান অর্জন করবেন, আইনি পথে চলতে চাইবেন, অপরকে সহযোগিতা করতে গিয়ে আপনি আইনে জড়াবেন। দেখা গেল আপনি একটা কাজ করতে চাইছেন, কোনো একটা লোক রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, বা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আপনার চোখের সামনে। এবারে আপনি কি করবেন? সহযোগিতার জন্য পৌঁছালেন, কিন্তু পৌঁছে গিয়ে আপনি এখানে সাক্ষী হয়ে দাঁড়িয়ে গেলেন বা আইনি লিটিগেশনে দাঁড়িয়ে গেলেন, আর আপনাকে হাসপাতাল যেতে হতে পারে রোগের কারণে, আঘাতপ্রাপ্তির কারণে। আপনি ঋণে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদিও মঙ্গল এখানে ভালো ফল দেওয়ার চেষ্টা করবেন, রাহুর কারণে আপনি কিন্তু বারংবার ঋণে জড়িয়ে যাবেন, আইনে জড়িয়ে যাবেন, বারবার হয়তো চিকিৎসকের কাছে যেতে হতে পারে, সামাজিক ঝামেলায় জড়িয়ে যাবেন। সাবধান থাকা কর্তব্য। এখানে যদি অঙ্গারক হয়, মূলত দেখতে হবে রাহুকে ঠিক করতে হবে, তবে গিয়ে এর সুফল পাবেন, অন্যথায় কিন্তু সুফল পাওয়া বড় মুশকিল আছে। সপ্তম স্থলে যদি অঙ্গারক যোগ হয়, আপনার পার্টনার প্রচণ্ড অহংকারী, জেদি, তেজি ইত্যাদি হবে। তার মধ্যে এমন হঠকারিতা আসবে, আপনাকে পাত্তা দেবে না, আপনাকে মানবে না। সে আপনার স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, মানবে না। তার মধ্যে একটা এমন উগ্রতা বিরাজ করবে, এক উগ্রতা কাজ করবে যেটা আপনি সহ্য করতে পারবেন না। তবে হ্যাঁ, আপনিও যেহেতু সিংহ লগ্ন বা সিংহ রাশির মানুষ, আপনার মধ্যেও একটা আমিত্বভাব যথেষ্ট আছে, আর আপনার পার্টনারের মধ্যেও থাকার সুবাদে জীবনটা যেন ছারখার হয়ে যাবে। কেউ কারুর চেয়ে কম যাবেন না, কেউ কাউকে মেনে নিতে পারবেন না,
সমস্যায় ভুগে যাবেন। তবে হ্যাঁ, এটা একেই তো আপনার সপ্তমে মঙ্গল, মানে আপনি ভৌমযোগে চলে যাচ্ছেন, তারপর আবার রাহু। তবে হ্যাঁ, সপ্তমে নির্দিষ্ট ডিগ্রির মধ্যে একটা জ্যোতিষের একটা সূত্র আছে, নির্দিষ্ট ডিগ্রির মধ্যে অনেক সময় দেখা যায় মঙ্গলের দোষটা কিছুটা রাহু হরণ করতে পারেন। তবে হ্যাঁ, অঙ্গারক যোগে নয়, ডিগ্রিটার দূরত্বে থাকতে হবে, 6 ডিগ্রির বাইরে থাকতে হবে, রাহুকে যথেষ্ট শক্তিশালী থাকতে হবে। তাহলে অঙ্গারক যোগটা সংগঠিত হলো না, একই ঘুরে বসলো কিন্তু অঙ্গারক যোগ হলো না। তখন কি হচ্ছে, মঙ্গলের প্রভাব, ডিভোর্স এই জাতীয় জায়গাটা হয়তো বাদ যাবে, কিন্তু আপনার পার্টনারের যে পরাক্রমতা, অহংকারিতা, আমিত্ব, হিক্কাতি, হিম্মতি, সেগুলো কিন্তু চলতে থাকবে। ব্যবসা, এই জায়গায় দেখা যাচ্ছে কিছু গৃহবাড়ির ব্যবসা, জমি বাড়ির ব্যবসা ইত্যাদি কিঞ্চিত ভালো চললেও ইলেকট্রিকের ব্যবসা, ফটোগ্রাফির ব্যবসা, কম্পিউটার ল্যাপটপের ব্যবসা বা ওই জাতীয় ব্যবসা মোটামুটি ভালো যাবে। অন্যান্য ব্যবসাগুলো থেকে সাবধান। বিবাহ যারা করতে চাইছেন, করেননি, তারা কিন্তু বিবাহের পূর্বে যার সাথে বিবাহ হবে তার সাথে কুণ্ডলী অবশ্যই বিচার করিয়ে সিদ্ধান্ত নেবেন, না হলে জীবনটা পুরো ছারখার হয়ে যাবে। অষ্টমে যদি আপনার এই অঙ্গারক সংগঠিত হয়, আপনি কিন্তু দেখবেন গুরুজনদের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি ঘটবে। আপনার কিছু প্রাপ্তিযোগ থাকলেও, উত্তরাধিকার সূত্রে কোনো মৃত ব্যক্তির সম্পদ প্রাপ্তিযোগ থাকলেও সেটা বিলম্বিত করবে, সেখানে সমস্যা তৈরি করবে। কোনো গুপ্ত ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ থাকলেও সেটাকে হঠাৎ আপনার কাছে পৌঁছে দেবে না এই অঙ্গারক যোগ। বিদেশ সমন্বিত ব্যাপারে কিছুটা আপনি লাভবান হবেন অবশ্যই। তো যাওয়ার দিকটায় আপনি সাপোর্ট পেলেও পৌঁছে গিয়ে কিন্তু অসুবিধা ভোগ করবেন বিদেশে। নবমে যদি আপনার অঙ্গারক যোগ সংগঠিত হয়, এই জায়গায় মঙ্গল কিন্তু একটা পরিপূর্ণ সহযোগিতা করবে, রাহুও সহযোগিতা করবে। তবে আপনি যদি ওদের পছন্দের কাজের সাথে যুক্ত থাকেন, ওনাদের পছন্দের যাবতীয় বিষয়বস্তুর মধ্যে জড়িত থাকেন, তাইলে কিন্তু ভাগ্যের সহযোগিতা পাবেন। দেখা গেল আপনি একজন জমি ভূমির কারবারি, কোনো টেকনিক্যাল পার্সন, আপনি কোনো প্রশাসনিক কর্মে নিযুক্ত আছেন, কোনো যন্ত্রাংশ নির্মাণ জাতীয় জায়গায় আছেন, আপনি ধরুন ইঞ্জিনিয়ারিং জায়গায় আছেন, আপনি কিন্তু সুফল পাবেন। কিন্তু এই জায়গায় আপনি যদি মনে করেন আপনি শিক্ষকতা করছেন, তবে বৃহস্পতির অবস্থানটা বিবেচ্য, সেই জায়গায় কিন্তু আপনার ভাগ্য আপনাকে বিলম্বিত করবে বারবার। আমি একটা উদাহরণস্বরূপ বললাম, অর্থাৎ আমি বোঝাতে চাইলাম রাহু মঙ্গলের প্রিয় বিষয়ের সাথে জড়িত থাকলে আপনি কিন্তু তার থেকে ভালো ফল পাবেন। আমি হয়তো 2-4টা বললাম, আরও অনেক আছে, আপনাদের জেনে নেওয়ার দরকার আছে। না হলে কিন্তু ভাগ্য আপনাকে এমনভাবে জ্বালাতন দেবে আপনি সহ্য করতে পারবেন না। আবার যদি তাদের বিষয়গুলোই জড়িত থাকেন, তাইলে কিন্তু আপনি শুভ ফল পাবেন। দশম স্থল, এই জায়গায় একটা কর্মক্ষেত্রে আপনাকে বারবার বলছি, কর্মক্ষেত্রে আপনাকে ওটা দূরবর্তী জায়গায় নিয়ে যাবে। মূলত এই যোগ থাকার প্রভাবে আপনাকে প্রশাসনিক কর্মে বেশি পরিমাণ নিযুক্ত করাবে, আপনাকে সাহসমূলক কাজ সেই জায়গায় আপনাকে নিয়োগ করাবে, মানে থাকলে আপনি ভালো ফল পাবেন। হ্যাঁ, মেকানিক্যাল সাইড আপনি ভালো ফল পাবেন, ইঞ্জিনিয়ারিং সাইড ভালো ফল পাবেন, এইসব জায়গায় ভূতত্ত্ব জাতীয় জায়গায় যারা কাজ করেন, ভূমি সংক্রান্ত ভালো ফল পাবেন, কোম্পানির কাজে ভালো ফল পাবেন, অন্যত্র কিন্তু ভালো ফল পাবেন না। লিটিগেশন তৈরি হবে, কর্মস্থলে সমস্যা তৈরি হবে, কলিগদের সাথে সম্পর্কের অবনতি ঘটবে, হয় কর্ম পছন্দ হবে না, না কর্মস্থল পছন্দ হবে না, না পরিবেশ পছন্দ হবে না, বেতন পছন্দ হবে না, যে কোনো একটা সমস্যা তৈরি হবেই আপনার মধ্যে। সর্বোপরি আপনাকে বাড়ি থেকে দূরে নিয়ে যাবে কর্মের জন্য।
একাদশ স্থলে যদি এই যোগ সংগঠিত হয়, আপনি কিন্তু হঠাৎ হঠাৎ কিছু উপার্জন করতে পারবেন। কন্টিনিউ একটা উপার্জন করছেন, তার মধ্যে হঠাৎ একটা কিছু টাকা পেয়ে গেলেন। একদম খারাপ কথাই বলি, ভালো কথাই বলি, দুরকম। হয়তো আপনি এমন একটা কাজ করলেন, আপনাকে একটা পুরস্কৃত করা হলো কোনো কোম্পানির তরফ থেকে যে আপনি খুব ভালো করেছেন, এর জন্য এই দেওয়া হলো। আবার আপনার এই কুণ্ডলিতে যদি এইখানে খারাপ জায়গা তৈরি হয়, খারাপ জায়গাটা পরে বোঝাচ্ছি, হয়তো আপনি কাজ করতে গিয়ে এক্সট্রা উপার্জনের জন্য ঘুষ খেয়ে বসলেন, এই ধরনের ঘটনা। একটা এক্সট্রা উপার্জন হলো, কিন্তু একটা সৎপথ, একটা অসৎপথ। আপনি একটা ঠিকাদারির কাজ করছেন, কাজটা তুলে দেওয়ার পর আপনি খুব দ্রুত একটা ভালো মুনাফা করতে পারেন ভালো পথে। আবার খারাপ পথে হলে দেখা যাচ্ছে আপনি একটা ঠিকাদারের আন্ডারে কাজ করছেন, আপনি সেখান থেকে খারাপ পথ অবলম্বন করে কিছু মাল বেচে দিয়ে টাকা করে নিলেন। তাহলে খারাপ ভালোটা এখানে কী? এখানে দুটো দিক। নবতারা চক্র বলে একটা চক্র আছে, সেই নবতারা চক্রে রাহু মঙ্গলের অবস্থান যদি ভালো তারায় থাকে, আপনি কিন্তু সৎপথে হঠাৎ কিছু অতিরিক্ত উপার্জন করতে পারবেন। উপার্জন আপনার হচ্ছে, অতিরিক্তের কথা বলছি। আবার যদি খারাপ তারায় থাকে, অসৎ পথে আপনি কিছু উপার্জন করবেন, কিন্তু খারাপ তারায় থাকলে এই উপার্জনের ফল কিন্তু আপনাকে ভুগতে হবে। বোঝাতে পারলাম? এই জায়গায় কেন রাহু উচ্চ আছে, শক্তিশালী রাহু। শক্তিশালী রাহু লোভ লালসার দিকে আপনাকে নিয়ে যাবে। আপনি যদি ঠিকভাবে ধীর না থাকেন, মনকে সংযত করতে না পারেন, তাইলে কিন্তু আপনি শেষ। উপার্জন প্রচুর করবেন, দেখবেন সমাজে বহু মানুষ আছে, বহু কোটি কোটি টাকার মালিক, কিন্তু শেষ পরিণতি কি? তাকে হয় জেল যেতে হয়েছে, না হয় সাধারণ মানুষের কাছে হেনস্থা হয়েছে তারা, অথবা অপমান অপদস্থ হতে হচ্ছে। দ্বাদশস্থলে যদি আপনার কোনো কারণে অঙ্গারক যোগ সংগঠিত হয়, প্রথমেই বলবো আইনি জটিলতার কারণে জেল বা আইনের দ্বারস্থ হওয়ার সম্ভাবনা প্রবল। মানসিক দিক থেকে প্রচণ্ডভাবে বিব্রত বিধ্বস্ত থাকবেন। কিছুটা চোখের সমস্যা, ব্রেনের সমস্যা, এগুলো আপনার থাকবে। জড় জাতীয় জায়গা থেকে আপনি সমস্যায় ভুগে যাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা আসবে, মানসিকভাবে আপনি পর্যুদস্ত থাকবেন। যাই হোক, ভালো মন্দ দুটি দিকই বললাম। আপনার কুণ্ডলিতে কোনটি আছে সেটা তো আমি জানি না, এবং কত ডিগ্রিতে আছে, কোন তারায় আছে, অনেক কিছু বিবেচনার বিষয়। তো আপনি যদি মনে করেন আপনার জন্মকুণ্ডলী খুলে দেখুন, যদি অঙ্গারক যোগ কোথাও হয়ে থাকে, আমার মনে হয় আপনার এটাকে বিচার করিয়ে প্রতিকার গ্রহণ করা উচিত। না হলে কিন্তু অতি চেষ্টা প্রচেষ্টা সত্ত্বেও আপনি কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে কোনো মতে পারবেন না। আপনি সাধারণ বিষয় নিয়ে ঝামেলায় জড়িয়ে যাবেন। ঘন ঘন অ্যাক্সিডেন্ট হতে পারে, রক্তপাত হতে পারে, আইনি জটিলতায় জড়াবেন। মানে জীবনটা যেন একটা ছারখার পুড়ে আংরা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভিডিওটা পুরো যদি দেখে থাকেন, বুঝে থাকবেন, আপনার কিন্তু আপনার প্রিয় জ্যোতিষের কাছে এটা বসে বিচার করিয়ে নেওয়ার দরকার আছে। আর যারা আমার কাছে করাতে চাইছেন, আমার নাম্বার দেওয়া আছে, দেখুন 9609078231 কল নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন 8972451464। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, একটি যদি বন্ধ থাকে অপরটি অবশ্যই খোলা থাকছে, তবে এখানে আমাকে দক্ষিণা দিয়ে দেখাতে হবে। আমি বিনা পয়সায় কাজ করি না, ক্ষমা করবেন। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। যদি আলোচনা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে এরকম তথ্যমূলক আলোচনা আসবে, যার জন্য সাবস্ক্রাইব করার একান্ত প্রয়োজন। এবং শেয়ার করুন আর লাইক করুন, আমাকে একটু উৎসাহিত করুন। আমি দেখবেন খুব ভালো ভালো যোগ নিয়ে আসবো এবং শাস্ত্রসম্মতভাবে আপনাদের কাছে উপস্থিত করব। যাই হোক, সবাই সুস্থ সুন্দর থাকুন। ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।